নমস্কার দর্শক বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। নতুন বছর সবার যেন খুব ভালো কাটুক। যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 2টো, আর খাওয়া দাওয়াটা হয়ে গেছে। এরপরে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে আমি টুকিটাকি কাজগুলোকে করব। আসলে ছেলের এখন স্কুলের টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে, মর্নিং স্কুল করে দিয়েছে। তার উপরে আজ যা গরম পড়েছে তাতে বাচ্চারা যাতে অসুস্থ না হয়ে যায় সেই জন্য কী করছে, স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটিও দিয়ে দিচ্ছে। তাই সকালবেলা উঠে না আমার ঘরের ওই ঝাড়া মোছার কাজটা একদমই হচ্ছে না। এমনি ঘরদোর ঝাঁট দেওয়া, মোছামুছি করা সব কিছুই করছি, কিন্তু আদার্স যেসব কাজগুলো থাকে ঝাড়া পোছা করা সেগুলো একদমই হয়ে উঠছে না। তাই যার জন্য ভাবলাম যে আজকে দুপুরবেলা একটু না ঘুমিয়ে ওই সব কাজগুলো করে নেব। ছেলের স্কুলের টাইমিংয়ের সাথে আমাকে না আমার রুটিনটাও মাঝে মধ্যে চেঞ্জ করে নিতে হয়। ওর যেহেতু সকালে স্কুল প্লাস হাজব্যান্ডের অফিস রয়েছে, তাই সকালবেলা ঝাড়া মোছার কাজগুলো না একদমই হয়ে উঠছে না। আবার সকালবেলা 6:30 থেকে স্কুল, 10:30টার মধ্যে ছুটি হয়ে যাবে। এবার তৎক্ষণাতের মধ্যে আমার এই রান্না করা এত কিছু কাজগুলো করা না সবসময় সম্ভব হয়ে উঠছে না। তাই ভাবলাম আজকে ছেলে যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে পড়বে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ঘরগুলোকে পরিষ্কার করব একটু ভালো করে। প্রত্যেক দিন যদি অল্প করে পরিষ্কার না করে নিই তাহলে ওই সপ্তাহে একদিন যখন ডিপ ক্লিন করতে বসবো তখন না অনেকটা চাপ আর অনেকগুলো কাজ একসাথে এসে পড়ে যাবে। তাই চাপ একটু হালকা করার জন্য আমি একটা রুটিন সেট করে নিয়েছি। প্রত্যেক দিন একই রকম কাজগুলো করতে করতেও অসুবিধাও হয়, ঠিক কথাই, কিন্তু তবুও তুমি দেখবে একটা রুটিন মাফিক কাজ করলে না কাজে অনেকটা হালকাও হয় আর অনেকটা সময়ও পাওয়া যায়, যেই সময়টা তুমি অন্যান্য কাজেও লাগাতে পারবে। তাই যার জন্য এখন আমি ছেলেকে কী করেছি, বড় বেডরুমটাতে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ এই ছোটো বেডরুমের কাজগুলোকেও আমি করে নিতে পারবো। জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দেয়া, তারপরে ছেলের স্কুলে বইপত্রগুলোকে তোলা, আরও টুকিটাকি একটুখানি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা, ঘর ডোরগুলোকে ঝাড়া মোছা করা সব কিছু করে নেব। তাই আজকে ভেবেছি একদমই শুধু ছোটো ঘরটাতেই করব, বড় ঘরটা আবার আগামীকাল করব। এরকমভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো করি তাহলে দেখবে অনেকটা কাজের না সুবিধা হয়ে যায়। আর যেহেতু সকালের দিকে ওই যে বললাম একদমই সময় পাচ্ছি না, তাই সকালের কাজগুলোকে এখন চেষ্টা করছি বিকালের দিকে করে নেওয়া। হ্যাঁ জানি বিকালের দিকে একটু বেশি গরম হচ্ছে, কিন্তু তবুও গরম হলেও সংসারে এইসব কাজগুলো তো করে রাখতেই হবে। কারণ এইসব কাজগুলো আমি যদি প্রত্যেক দিন না করি তখন ঘরটাও যেরকম বিশ্রী দেখতে লাগবে আর সেরকম না আমার খাটুনিটাও বেড়ে যাবে। আর ঘরদোর যদি পরিপাটিভাবে সুন্দর সাজানো না থাকে তখন একটা নিজের অস্বস্তিকর লাগবে যে ঘরটা চারিদিকে যতই তুমি পরিষ্কার রাখো না কেন ঠিক যেন পরিষ্কার মনের মতো হচ্ছে না। তাই মনের মতো পরিষ্কার করার জন্য আমি ঠিক করেছি এবার থেকে এই দুপুরবেলার সময়টা না ঘুমিয়ে একটুখানি ঘরদোরগুলোকে পরিষ্কার করে নেব। আবার যখন ছেলের স্কুলের টাইমিংটা চেঞ্জ হয়ে যাবে তখন আবার সকালের দিকে এইসব কাজগুলো করব। কিন্তু এখন যেহেতু আমার সবথেকে বেশি ওকে সময় দেওয়াটা দরকার, তাই আমি ঠিক করেছি যে আমার রুটিনটাকে আমি আলাদাভাবে একটু সেট করে নেব। কারণ ছোটো বাচ্চা তো একদমই, ওকে স্কুল থেকে দিয়ে আসা, নিয়ে আসা, এসে পড়ানো, তারপর ওকে খাওয়ানো দাওয়ানো সবটাই করে দিতে হবে। একটু একটু যখন বড় হয়ে যাবে, যখন ও নিজের কাজটা নিজে মোটামুটি আরেকটু করে নিতে শিখবে তখন তার কোনো অসুবিধাই হবে না। তার উপরে সন্ধেবেলার দিকটায় আমি সেরকমভাবে কোনো কাজই রাখি না, কারণ সন্ধেবেলাটা শুধু ওকে পড়ানোর কাজটা রাখি। ও যতক্ষণ হলো পড়া তারপরে আমি চেষ্টা করি রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না করতে গেলে একটু দেরি হয়ে যায় জানি, কিন্তু তবুও আমি চেষ্টা করি যে ওর পড়ার সময়টাকেও যাতে কোনো রকম ডিস্টার্বেন্স না আসে। আর এই যে দেখো বই খাতাগুলোকে এখানে বিছিয়ে রেখে দিয়ে গেছে, এগুলোকে সব গুছিয়ে রেখে তারপরে বিছানাটা একটু পরিষ্কার করে নেবো। ওকে এবার ঘুম থেকে তুলেও দেবো, কারণ প্রায় এখন 4:30 বেজে গেছে, আর সকালবেলা যেহেতু 6:30টায় স্কুল তাই রাত্রেবেলাটা তাড়াতাড়ি শোয়াতে হবে। আর বেলা করে যদি ঘুম থেকে তুলি সেখানে আবার রাত্রেবেলা ঘুম পাড়াতে অসুবিধা হয়ে যাবে। সব দিকটাই না একটা যেন রুটিন মেনে আমাকেও চলতে হচ্ছে ওর সাথে সাথে।
যাতে ওর কোনো রকমের প্রবলেমটা না আসে। আসলে সব সময়তেই আমরা চাই যে সন্তানের যাতে কোনো প্রবলেম না আসে, সেই জন্য মায়েদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতেই হয়। তাই আমিও নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য সবসময়তেই চেষ্টা করি যে সন্তানের সময়ের সাথে সাথে নিজেকেও একটুখানি সময় হোক বা রুটিন মাফিক কাজ করে নেওয়াটা আমি জরুরি বলে মনে করি। জানলা দরজাগুলো মোছার পরে এখানে বিছানাটাকেও একটু ভালো করে মুছে দিয়েছি। আর আজকে না অনেক দিন পর একটু ইচ্ছা গিয়েছিল এখানে এই কাঁচা ছোলা, কাঁচা পেঁয়াজ, শসা এইসবগুলোকে দিয়ে একটু আলু কাবলি করার। আমি এর আগেরও একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার ভীষণ ভালো লাগে আলু কাবলি খেতে। আসলে গতকাল আমরা গিয়েছিলাম এখানে গাজনের মেলাতে। আমাদের এখানে গাজনের মেলা বসে জানো তো, আর গিয়েছিলাম। তো ওখানে গিয়ে না খুব ইচ্ছা গিয়েছিল আলু কাবলি খাবার, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আর তেঁতুল জলটা খেতে চাইনি, ভয়ও লাগছিল যদি অ্যাসিডিটি হয়ে যায়। তাই যার জন্য আর খেতে ইচ্ছা গেলেও খাওয়া হয়নি। আজকে তাই ভাবলাম বাড়িতে তো সব কিছু রাখাই রয়েছে, তাই নিজে ঝটপট করে বানিয়ে নিলাম। আর এদিকে একটু কাঁচা লঙ্কা কুচি আর আমার ফেভারিট ধনেপাতা সবটা দিয়ে আর খুব ভালো করে একটুখানি তেঁতুল জলটা মাখিয়ে নিয়ে এখানে বানিয়ে নিয়েছিলাম আলু কাবলি। আর এগুলো জানো তো সবটা নিয়ে এখন চলে যাব ছাদে। ছাদে একটুখানি খেতে খেতে ছেলেরও একটু খেলা হয়ে যাবে, আর সাথে আমার আলু কাবলিটাও এনজয় করা হয়ে যাবে। বিকালের দিকে ছাদে যেতে সত্যি ভীষণ ভালো লাগে। আর কেনই বা নয় বলো, বিকালের দিকটা সত্যি বেশ সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চালায়। সবথেকে ভালো লাগে রাত্রেবেলা ছাদে যেতে, কিন্তু এখন আর রাত্রেবেলা একদমই ছাদে যাওয়ার সময় হয় না। ছেলেকে সন্ধ্যেবেলা পড়ানো, তারপরেই হচ্ছে রান্নাবান্না করা, তাই যার জন্য এখন আর ছাদে যাই না। সব কিছু মাখানো হয়ে গেছে, আর শুধু একটু নুনটা টেস্ট করে দিয়ে দেবো, দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। একটু যদিও বা টকটক লাগছিল খেতে, কিন্তু খুবই না দেখলাম বেশ মানে টেস্টি লাগছিল। আর এখন দেখো এই যে চলে এসেছি ছাদেতে এসে, আর এই পড়ন্ত রোদ্দুরটা না দেখতে ভীষণ ভালো লাগছে। আর আমাদের দেখো বেল গাছটাতে কি সুন্দর ছোট ছোট বেলের পাতা এসেছে, এত ভালো দেখতে লাগছে, আর সাথে অনেক বেলও হয়েছে। আর ওই দূরের একটা গাছ না, ওইটাতে রামফল হয়েছে। এই রাম পুজোর সময়তে ওই গাছের ফলগুলো হয়, তারপরে সারা বছর আর গাছটাতে কোনো ফল থাকে না, শুধুমাত্র এই চৈত্র থেকে আর বৈশাখ মাস অবধি দেখি গাছটায় ফল হয়। আর নিম গাছটা না অনেকটা দেখছি রোদ্দুরে পাতাগুলো পুরো পুড়ে গেছে যেন। তারপর ছোট ছোট নিম পাতাও আসছে। আর এদিকে দেখো আমার দুষ্টু ছেলেকে এখন খেলতে বসেছে, যেহেতু ওর যে খেলার বন্ধুটা আসে সে এখন বাইরে একটু ঘুরতে গেছে, তাই যার জন্য ও পুরোপুরি একা হয়ে গেছে বলে বিকালের দিকটা আমি ওকে নিয়ে আসি ছাদে। বেশ কিছুক্ষণ একটু খেলাধুলো করে তারপরে ওকে হাত মুখটা ধুইয়ে দিয়ে আমিও একটুখানি পরিষ্কার হয়ে নিই। দেন সন্ধ্যাবেলা এসে ঠাকুরকে জল দেয়া, ধূপবাতি দেখানো, আর তারপরে হচ্ছে ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে পড়তে বসানো। এই সব কাজগুলো করতে করতেই প্রায় সন্ধ্যাবেলা 7টা হয়েই যায়। গতকাল হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম একটুখানি গুড়ের পাউডার নিয়ে আসার জন্য, কারণ অনেকটা না চিনি খাওয়া হয়ে যাচ্ছে, আর সত্যি কথা বলতে এত চিনি খাওয়াটা শরীরের জন্য একদমই ভালো নয়। তাই যার জন্য হাজব্যান্ডকে বলতে ও আবার একটু গুড়ের পাউডার নিয়ে এসে দিয়েছে। আর এখানে আমি এখন সন্ধ্যেবেলা এই যে চা রেডি করেছি, চা আর একটুখানি পাউরুটি ছিল, এটা সন্ধ্যেবেলা জল খাবারেতে খাবো। আর ছেলের জন্য এখানে দুধ গরম করছি, ওকে অল্প একটুখানি পাউরুটি আর দুধ দিয়ে দেবো। রোজের একঘেয়েমি খাবার খেতে কারোরই যেন ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটুখানি চেষ্টা করি চেঞ্জ করার জন্য। এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি আটাটা মেখে আর রুটিটা করব। শাশুড়িমা সন্ধ্যাবেলা তরকারিটা দিয়েই গেছেন বলে আজকে আর তরকারিটা করতে হলো না। কিন্তু এই যে দেখো স্নান টান করার পরে তারপরে আমি এসেছি রান্না করার জন্য, পুরো ঘেমে গিয়ে নিয়ে গেছি, কিন্তু তারপরেও ভাবছি যে আবার একবার একটু স্নান করে নিয়ে তারপরে শুতে পারবো। যা পরিমাণ গরম, সেখানে আর মনে হয় না যে এইরকমভাবে গরমেতে রান্না করাটা খুবই দুঃসাধ্য ব্যাপার। আর সত্যি কথা বলতে না, গরমে রুটি করতে গেলে আরও বেশি কষ্ট লাগে, তখন যেন মনে হয় কখন এই রান্নাঘরটা ছেড়ে বেরোতে পারবো। রুটি করা হয়ে গেছে, আর এদিকে এখন এই যে আটা, বেলুন চাকির এইগুলো সব কিছু তুলে আর পরিষ্কার করে রেখে দেবো। আর তাওয়াটাকে সঙ্গে সঙ্গে একটু ধুয়ে নেবো, কারণ তাওয়াটা ধুয়ে নিয়ে তারপরে যদি তাওয়াটাকে তুলে দিই বেশ সুবিধা হয়, নাহলে ওই অবস্থায় তাওয়াটাকে রাখি না।
আর যেসব আটার গুঁড়োগুলো পড়েছে সেগুলোকেও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। দুদিন ধরে দেখছি একটা আরশোলা না ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে। গরম পড়ে গেছে তো আরশোলাগুলো যত দেখছি সব ঘরের মধ্যে চলে আসছে, আর যার জন্য খাবারে যাতে না বসে পড়ে বা বাসন কোসনে যাতে না আসে সেই জন্য কী করছি, রাত্রেবেলা একটু স্প্রে করে শুতেই হচ্ছে। তরকারিটা আরও একটুখানি গরম করে রেখে দেবো, একদম করে রেখে দিলে না মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। আজকে রাতের মতো কাজটা সত্যি কথা বলতে কমপ্লিট হয়ে গেল। আর রাত্রেবেলা একদমই রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন মেজে রেখে তারপরে শোবো, কারণ সকালবেলা অনেকটা যেহেতু মর্নিংয়ে উঠতে হবে তো, তাই যার জন্য রাত্রেবেলার কাজটা রাত্রেবেলাই পরিষ্কারভাবে করে রেখে দিচ্ছি। আর এই যে তাওয়াটাকে এখন একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিলাম, বাকি সব জিনিসপত্র যেখানকার রাখার সেখানে রেখে দিচ্ছি। এই যে দেখো কতগুলো বাসন ছিল, সেগুলোকেও একদম ধুয়ে রেখে দিয়েছি। আর খাবার দাবারগুলো একদম সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিলাম, যাতে বারবার এদিক ওদিক করতে না হয়। আর ছেলের এখানে খাবারটা বানিয়েছিলাম ওইটাকেও রেখে দিচ্ছি, দুধটা গরম করেছি সেটাকেও এক সাইড করে রেখে দিলাম। তাহলে কি হয় না, ওভেনটা একদম মুছে ক্লিন করা হয়ে যায়, আর দ্বিতীয়বার ধরে আর ওভেনটাকে করতে লাগে না। আর এই যে ভালো করে আটার গুঁড়োগুলো যাতে না কোথাও থাকে সেই জন্য মুছে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কারটা হয়ে গেলে না আর দ্বিতীয়বার ধরে তোমাকে করতে লাগবে না। সকালবেলা উঠে তুমি আবার মোটামুটি রান্নার কাজটা শুরু করতেই পারবে। শুধু কাউন্টার টপটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। রাত্রেবেলা মোটামুটি আমি সিলিন্ডারগুলোকে অফ করেই রেখে দিই, এটা যেন আমার বরাবরেরই অভ্যেস। তবুও শুতে যাওয়ার আগে একবার ভালো করে চেক করে নিতেই হয় যে রেগুলেটরের নবটা অফ করেছে কিনা, তারপরে কিচেন রুমটা ঠিকঠাকভাবে বন্ধ করেছে কিনা, কোথাও কিছু আছে কিনা, সব কিছু দেখে নেওয়া, যেটা আমাদের রীতিমতো অভ্যেসেই থাকে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।